প্রথমেই তোমরা বলবে এই ব্যাগগুলো কেমন হয়েছে। এই ব্যাগগুলো আমি কী দিয়ে বানিয়েছি তোমরা কি বলতে পারবে? তার আগে আমার আশপাশটা তোমাদের দেখিয়ে দিলাম, কারণ শুধু সেলাই হচ্ছে এখন। আর ওই যে বিছানার চাদরগুলো দেখছো, কালকে কেচেছি, গোছানো হয়নি, কারণ এত মনোযোগ দিয়ে এই ব্যাগগুলো করছিলাম না, সেই পড়ার মতো। প্রথমে তো পারছিলাম না, মাপে অনেক ভুল হয়েছে। ওই ছোটোগুলো দেখতে পাচ্ছ, ওগুলো মাপের ভুলেতেই হয়েছে। একটা সেলাই করতে গেলে না মাপে মানে প্রচুর, কি বলবো তোমাদের। আর আমি তো পারফেক্টভাবে শিখিনি, চেষ্টা করে করেছি মোটামুটি। তবুও তোমরা বলবে কেমন হয়েছে চেষ্টা করে। আর এই যে দেখতে পেলে আমার মেয়ে ওই বইটা দিয়েছিল, ওর মাপে করতে হতো, সেই জন্য ওর মাপে শেষে পেরেছি। ও কি বলো তো, হোস্টেলেতে না সব জিনিস রাখবে এর মধ্যে, ওখানে তো আর গাদা আলমারি নেই, সেই জন্য এক একটা ব্যাগ 250 টাকা করে দাম। তাই আমি নিজেই বানিয়ে ফেললাম। এগুলো করেছি আমি ইউরিয়ার বস্তা দিয়ে। এরপর তো ভালো হয়েছে, এরপর ছিট দিয়ে করব। ছিট বলতে আমার যে পুরনো জামা কাপড় ওইসবের সব পুরনো ছিট, এক্সট্রা পুরনো জিনিস দিয়ে বানাবো। এগুলো না আমি শিখছিলাম। আর এই ব্যাগের মাপটা দেখতে পাচ্ছ, এই ব্যাগের মাপটা বই রেখেছি ঠিক হয়েছে, তবুও আমার মেয়ে বলছে মা বড় হয়ে গেছে, মানে ওপর দিকে বড় হয়ে গেছে। তবুও তো অনেক মাল রাখা যাবে বলো। তোমরাই বলবে শুধু কেমন হয়েছে। বিশাল ভালো তো আমি বলবো না, পেরেছি তো সেটাই, কারণ একটা ব্যাগ কিনতে গেলে 250 টাকা। আমার মেয়েকে বললাম দাঁড়া আমি বানিয়ে দেবো, কিছুদিন ওয়েট কর। কারণ যতক্ষণ না আমার মন না চায় না, আমি কিছুতেই সেলাই করতে পারি না, মাপ ঠিক করতে পারি না। মন চেয়েছে, এরপর দেখো। আর একটা ব্যাগ তো আমি এরকম কখনো বানাইনি, এই প্রথম আমি হাতে খড়ি। আর যে খাতাগুলো দেখলে, যে কটা ব্যাগ বানিয়েছি অঙ্কের মতো সব লিখে লিখে রেখেছি। এরপর না প্রত্যেকটা মাপ পেরে যাব। প্রথম যে কোনো জিনিস শিখতে গেলে দেখবে প্রচুর কষ্ট হয়। আর প্রথম 2 দিন না আমার দিন রাত কোনো ঠিক ছিল না। মেয়ে যখন ফোন করছে আমি তুই রাখ, আমি এখন ব্যাগ বানাবো, মাপ দেখছি। আবার যখন শিখে গেছি এরপর খুব সোজা মনে হচ্ছে, মনটা হালকা লাগছে। সেই কারণে 2 দিন তোমাদের ভিডিও ভালো দিতে পারিনি, দেখছো না এই ব্যাগগুলো নিয়ে পড়েছিলাম। আর তারপর দেখো এই জামাগুলো যে চিকচিকির মধ্যে ভরে রেখেছি বলে এবার কত সুবিধা হচ্ছে, সরাতেও পাচ্ছি যেখানে সেখানে। আর বিছানার চাদরগুলো অনেকগুলো কেনা হয়ে গেছে তো, আমার খুব বিছানার চাদরের শখ। তাই দেখো, আর ভেতরে রাখা যাচ্ছে না, আবার সামনে রেখে দিলাম। আবার বড় মশাইকে বলেছি যে বিবাহবার্ষিকী আমাকে 3খানা বিছানার চাদর এনে দেবে। বিবাহবার্ষিকী মানে আমার বিছানার 3খানা চাদর বলে দিচ্ছি। কে জানে, মনে হয় 2টো এনে দেবে। বেশি না বললে তো পাবো না বলো, সেটা কমে কমে নামবে, আমিও যাই হোক। চলো আজকে তোমাদের লুঙ্গি সেলাই দেখাবো। তোমরা আজকের ভিডিওটা ভালো করে লক্ষ্য করো, তাহলে তোমাদের না আর বাইরে লুঙ্গি সেলাই করতে যেতে হবে না, বাড়িতেই লুঙ্গি সেলাই করে ফেলতে পারবে খুব সহজ উপায়ে। প্রথমে দেখো, 2টো কোণেতে আমি সেফটি পিন দিয়ে দিলাম। এই 2টো কোণ, 2টো ফুপিকে তোমরা যদি সেফটি পিন দিয়ে দাও, লুঙ্গিটা যে ভাঁজে কেনা আছে আমি কিন্তু সেই ভাঁজই 2টো ফুপিতে আগে সেফটি পিন লাগিয়ে দিলাম। এতে না লুঙ্গি ভাঁজ সরে যাবার কোনো ভয় নেই। তারপরে এই যে ধারের বর্ডারটা, যেমন সে কাপড় বেড়ে থাকে না, কাপড় ছিট ধারগুলো তো বেড়ে থাকি, এগুলো দেখতে পাচ্ছ মেপে নিচ্ছি। মেপে নিয়ে যদি একটু বেড়ে থাকে কেটে নেবে। এটা আইডিয়ার ব্যাপার, সব লুঙ্গির যে বেড়ে থাকে সেটা বলবো না। যে লুঙ্গিগুলো বেড়ে থাকে, যেমন আমাদের সুতির কাপড় হয় না, বেড়ে থাকে অনেক টাইম, ধারগুলো কেটে নিয়ে সেলাই করতে হয়, সেরকম সেম লুঙ্গিরও ছিট তো ভালো করে দেখো কেটে নিচ্ছি। তোমরা যদি না বুঝতে পারো অন্য কাউকে দেবে, তারা বলে দিতে পারবে। তারপর 2টো ফুপির ওই যে সেফটি পিন আটকানো আছে, মাথার দিকটা খুলে নিলাম। পিছনের দিকে সেফটি পিনটা কিন্তু এখন আমি খুলছি না, খুললে কিন্তু লুঙ্গির ফুপি ছোট বড় হয়ে যাবে। এটা তোমরা খুব ভালো করে লক্ষ্য রাখবে। দেখতে পাচ্ছ মাথার ফুঁপিটা শুধু ওই সেফটি পিনটা খুলেছি, নাহলে তো মেশিনটা চালাতে পারবো না। আর হাতে করে দেখতে পাচ্ছ এখানে সেফটি পিন দিয়ে দিয়েছি, দেখছো। আর তাতেও কিন্তু আমি মাঝের মধ্যে টেনে টেনে দেখে নিচ্ছি যাতে ছোট বড় না হয়ে যায়, কারণ 2টো ছিটকে সমানে আনতে হবে। এনে কিন্তু আমাকে ধারের ফুঁপি 2টো এক করতে হবে, নাহলে একটা লুঙ্গি এক মাথা ছোট হয়ে যাবে, এক মাথা বড় হয়ে যাবে, তখন কি অবস্থা দেখতে লাগবে বলো তো। তারপরে এটা কিন্তু আমি ফলস সেলাই দিয়ে নিচ্ছি। সেফটি পিন কিন্তু আমার এ মাথাতেই ধরা আছে, দেখতে পাচ্ছ। এরপর খুলছি, শেষে এসে আমি সেফটি পিনটা খুললাম খুব আস্তে আস্তে ধীরে ধীরে। তোমাদের আমি ভিডিওটা স্পিডে দেখাচ্ছি, আমি কিন্তু কাজটা করছি খুব ধীরে ধীরে। তারপর চলো সুতোগুলোকে কেটে নিয়ে এরপরে একটা মোড় দেবো।
মোড়গুলো কিন্তু সবসময় বাঁ দিকে পড়বে, ডান দিকে মোড় দেবে না, তাহলে বাগাতে পারবে না। দেখতেই পাচ্ছ মেশিন যেদিকে বসানো আছে আমার বাঁ দিকে মোড়টা দিয়েছি, বাঁ দিকে মোড় দিয়ে আবার একটা সেলাই করে নিচ্ছি। এটা সরে যাওয়ার ফুঁপির কোনো ভয় নাই, কারণ আগে তো আমি একটা ফলস সেলাই দিয়ে নিয়েছি, টান পড়ে গেছে, সেই জন্য এটাকে আমি ইজিভাবে চালিয়ে দিলাম। দেখো কোণগুলো কেমন সমান হয়ে গেছে, দেখতে পাচ্ছ লুঙ্গি কোনো ছোট বড় আছে কি। তারপরে চলো এই সেলাইটাকেও একদম শেষ করে দিই। এই সেলাইটা আমার হয়ে গেল, আবার আনবো কিন্তু আমি ওপর মাথায়, সুতোটা কেটে নিচ্ছি একদম পরিষ্কার করে, আবার ওপর মাথায় এনে আবার বাঁ দিকে মুড়ছি। তোমরা কিন্তু কখনো ডান দিকে মুড়বে না, বাঁ দিকে মুড়লাম, দেখতে পাচ্ছ বাঁ দিকে না মুড়লে না ওই সুতোর এই যে ফুঁপিগুলো থাকে, সরি ভুল বলছি, ওই লুঙ্গির যে ফুঁপিগুলো থাকে না, ছিটের ফুঁপিগুলো বেরিয়ে যাবে। দেখো ভালো করে লক্ষ্য করে নাও, দেখতে পাচ্ছ এই যে ফুঁপিগুলো, এটা বাঁ দিকে মুড়লে কিন্তু চাপা পড়ে যাবে। তোমরা যদি ডান দিকে মোড়ো না তাহলে কিন্তু ওই ফুঁপি বেরিয়ে যাবে। এই যে ধারের ফুঁপিগুলো তোমরা একটা লুঙ্গি নিয়ে দেখে নেবে, তাহলেই বুঝতে পারবে লুঙ্গির ধারের ফুঁপি বোঝা যায় না। এই ভাঁজের ক্যাপাসিটিটা হচ্ছে এইটা, দুটোই বাঁ দিকে করবে, তাহলেই ফুঁপিগুলো চাপা পড়ে যাবে। তারপরে ধারটা একটা ভালো করে গিট সেলাই দিয়ে নিলাম, যাতে সেলাইগুলো খুলে না যায়। তারপর এই সেলাইটা কিন্তু লুঙ্গির মাঝ বরাবর আসছে, তোমরা দেখতে পাচ্ছ, আর খুব ধরে ধরে সেলাই করছি যাতে অন্যদিকে লুঙ্গির সেলাই না পড়ে যায়। টেনে 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 খুব ধরে ধরে ধৈর্য ধরে ধীরে সুস্থে সেলাই করবে, কোনো মাথায় চাপ নিয়ে সেলাই করবে না, তাহলেই কিন্তু সেলাইয়ে ভুল হয়ে যাবে। আর মেশিনের সেলাই খুলতে খুব কষ্ট, সেই জন্য ঠান্ডা মাথায় দেখতে পাচ্ছ ধীরে ধীরে আমার গোল হয়ে শেষের দিকে সেলাইটা এলো। তারপর ভালো করে আবার একটা শেষে গিট দিয়ে দিচ্ছি, যাতে এই সেলাই আর কখনো খুলে না যায়। আমার জানো তো এই লুঙ্গি ছিঁড়ে যাবে, তবু এই সেলাই আর একে কেউ খুলতে পারবে না, আমার সেলাইয়ের এইরকমই সিস্টেম। তারপরে কীভাবে বার করব দেখতেই পাচ্ছ, খুঁজেই পাচ্ছি না। তোমাদের এটা বলছি, আমি তো জানি কিভাবে বার করব, দেখতেই পেলে বার করে নিলাম। আবার ব্যাকে ওইভাবে টেনে নেবে, তারপর যেন ওই মেশিনের চালি দিয়ে এদিক ওদিক করে লুঙ্গিটা কেটে ফেলো না। ব্যাকে আবার নিয়ে চলে এলাম, আমার আজকের মতো লুঙ্গি সেলাই রেডি। কেমন লাগলো তোমাদের অবশ্যই বলো।